नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি নিরামিষ শাহী পনিরের একটা রেসিপি নিয়ে। এটা নিরামিষ দিনে ভীষণই সুন্দর হয়। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাচ্ছি। তার জন্য এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। আর এখানে কতগুলো গোটা গরম মশলা নিয়েছি, 4টে এলাচ, 5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1 টুকরো জায়ফল, 1 টুকরো জয়িত্রী। আর এখানে টমেটো একটা কেটে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কতগুলো কাজু বাদাম নিয়েছি। আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির বাটির মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কাজু বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আমার কাছে আদা বাটা আছে ওই জন্য হাফ চামচ মতো দিয়ে দিলাম। একটু মতো জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো আমার হয়ে গেছে। আর যে মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলো গুঁড়ো করে রেখেছি। আর এদিকে হাফ কাপ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছি। একটা কড়াই বসিয়ে দিলাম এখন, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে, হালকা ফ্রাই করে নিচ্ছি। আর যে মশলাটা দেখালাম গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো, দিয়ে আবারও হালকা ফ্রাই করে নেবো এটা। এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এটা একটু টাইম নিয়ে কষতে হবে, যত কষানো যাবে তত ভালো হবে, ধরে ধরে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমেই রেখেছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এটা। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখো বন্ধুরা। এটা আমি নিরামিষ দিনে প্রায়ই বানাই, ওই জন্য ভাবলাম যে এটা শেয়ার করে নিই, সবার সাথে ভালো লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, নুন দিয়ে আবারও এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম, চিনি দিলে একটু ভালো লাগে নিরামিষ কোনো আইটেম। দিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা একবার বানিয়ে দেখো কেমন হয়েছে, কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগবে। এবারে টক দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও আমি ভালো করে এটা কষিয়ে নেব। একটু টাইম নিয়ে এটা কষিয়ে নিতে হবে। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, তেলও ছেড়ে ছেড়ে এসছে। এটা লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে। এবারে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি ফ্রাই করিনি, আপনারা চাইলে একটু ফ্রাইও করে নিতে পারেন। আমি কাঁচাই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আবারও এটা
ফ্রাই মিশিয়ে নিচ্ছি গ্রেভির মধ্যে পনিরগুলো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতেই রেখেছি যাতে ধরে না যায়। এবার আর একটু মতো জল দিয়ে দিলাম। খুব বেশি এটা আমি ঝোল রাখবো না, ওই জন্য খুব বেশি একটু জল দিলাম না, কমই দিলাম। আবার এটা আমি নেড়ে নিচ্ছি। এবারে 5 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। অনেকটাই জলটা মরে গেছে। এবারে এর মধ্যে আমি কেশরি মেথি ছড়িয়ে দিচ্ছি। আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম গুঁড়ো করে। এক টুকরো বাটার দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধই করে দিয়েছি। এবারে আবারও মিশিয়ে নিচ্ছি। আবারও মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো হতে দেবো সেট হওয়ার জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। তাহলে আমার শাহী পনির একদম রেডি হয়ে গেছে। কি লোভনীয় হয়েছে না? ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা। আমি পরে ভয়েস দিয়েছি। এটা নিরামিষ দিনে অবশ্যই সবাই বানিয়ে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।